বন্ধুরা আমি এখন এমপ্লিফায়ারটা তৈরি করব, আর এটা ভালো বাজানোর জন্য যে স্পিকারগুলো প্রয়োজন সেটা হচ্ছে এইগুলো। যারা ভালো সাউন্ড কোয়ালিটি পেতে চান অবশ্যই এই স্পিকারগুলো ব্যবহার করবেন, ঠিক এই ধরনের এমপ্লিফায়ার দিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বাংলা টেক 369 পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, যারা ঘরের ভিতরে অর্থাৎ একটা ফ্যামিলিতে হোম থিয়েটার হিসেবে ভালো একটা এমপ্লিফায়ার চান তাদের জন্য আজকে এই ভিডিওটি, কারণ এটা এসটিকিতে তৈরি, আর এসটিকিতে তৈরি এমপ্লিফায়ারগুলো সাধারণত অনেক সুন্দর কোয়ালিটি হয়ে থাকে। এটা অনেক যারা সঙ্গীত প্রেমিক আছেন তারা জানেন। সেটা হতে পারে গজল, কোরআন তেলাওয়াত, ওয়াজ এবং ভালো গান। যাই হোক, সব কিছু মিলিয়ে এটা ভালো একটা এমপ্লিফায়ার হতে যাচ্ছে। আর এটা তৈরি করার জন্য যেটা ভালো মানের ট্রান্সফর্মার, আমি সবসময় বলে থাকি ভালো সাউন্ড কোয়ালিটির জন্য ভালো ট্রান্সফর্মার অত্যন্ত প্রয়োজন, আর সেটা ঠিক সেই ধরনের ট্রান্সফর্মার। আর এখানে এসটিকে ব্যবহার করা হয়েছে। যাই হোক বন্ধুরা, মোটামুটি শুরু থেকে শেষ পর্যন্ত আমি দেখানোর চেষ্টা করব, আর বিষয়টি বোঝার জন্য শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানিয়ে যারা আজকে এই মুহূর্তে ইন করলেন আমার এই চ্যানেলটিতে তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট, এখনই সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। হ্যাঁ, আমরা আজকে এই অ্যাম্প্লিফায়ারটি 4191 দিয়ে তৈরি করব, অথবা 4192। 4191 যে 4192 আরেকটু আপডেট। তো আমরা দেখা যাক, এখানে 4191 যদিও দেখেছি, লাস্টে হয়তো 4192টাই ব্যবহার করব এখানে, কারণ 4192 সাউন্ড কোয়ালিটি আরও ভালো। যাই হোক, আমরা এখানে শুরু করলাম এই ট্রান্সফর্মারটি দিয়ে। আর এটা মোটামুটি একটা সেট আপ করার জন্য পুরো প্রাইমারি হিসাবে এটা সবাই জানেন কীভাবে করতে হবে, অর্থাৎ নিজের মতো করে এটা সাজিয়ে নিতে হবে। তারপরে এসি কোডটা ইন করতে হবে ঠিক এইভাবে। কারেন্ট ইন করার জন্য ট্রান্সফরমারে যাবে সুইচ হয়ে, এগুলো কমন বিষয়। তারপর এখান থেকে স্পিকার লাইনটা আমরা আগেই দিছি একটু বোঝার স্বার্থে, যেহেতু ভিতর থেকে দেওয়া হয়েছে। দেখুন, খেয়াল করুন, স্পিকারের দুটো স্পিকার যেহেতু স্টুডিও সার্কিটটি আইসিটা, তাই আর নেগেটিভটা আমরা কমন যে কোনো বডির যে কোনো থাকতে বোর্ডের বডির যে কোনো জায়গা থেকে আমরা নেগেটিভটা ঠিক এইভাবে সেট করে দেব। তারপর আমরা বেস্টন ফ্যানের জন্য যে ফিল্টারটা প্রয়োজন সেটা করে নিলাম এখানে, যেহেতু 2 তারের 12 ভোল্ট এখান থেকে আউট হয়েছে। আমরা এইভাবে ফিল্টারটা করে নিলাম ক্যাপাসিটার এবং 4টা ডায়োডের মাধ্যমে, যেহেতু 2 তার আউট হয়েছে। তারপর আমরা বেস্টনে ইনটা ইন করলাম। দেখুন, খেয়াল করুন, বোল্ট ইন করলাম বেস্টনে, এবং এই 7812 রেগুলেটর আইসির কাছে এখান থেকে প্লাস মাইনাস নিয়ে এখানে 7812 এই জায়গায় দিয়ে দিলাম, মাইনাস এটা প্লাস। আর এখানে আমরা আউটটা নিয়ে সরাসরি অ্যাম্প্লিফায়ার বোর্ডের অর্থাৎ এসটিকে যে সার্কিটটা আছে সার্কিটের মধ্যে ইনপুটে আমরা সেট করে দিলাম। এটা একটু খেয়াল করলে বন্ধুরা পারবেন, শুরু থেকে ঠিক এইভাবে আপনাদের করে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি। তারপর আমরা ইনপুট অর্থাৎ ইউএসবি থেকে ইনপুটটা আমরা দেখুন ইউএসবির আউটপুট থেকে ইনপুট দিলাম, আর ইনপুটের ভোল্টেজটা অর্থাৎ ইউএসবির ভোল্টেজটা আমরা এখান থেকে 78.5 রেগুলেটর ভোল্ট আইসিএ 5 ভোল্ট থেকে সুইচিং করে আমরা ইউএসবির মধ্যে দিয়ে দিলাম। দেখুন, একটু খেয়াল করলে বুঝতে পারবেন। আর এখানে মাইক্রোফোন যে সার্কিটটা অর্থাৎ ইকো সহ মাইক্রোফোন সার্কিটটা আমরা এখানে সেট করেছি, এখানে সেভাবেই ছিদ্র করা আছে। এটা কানেকশনটা আমরা দেখে দিচ্ছি। এখানে ভোল্ট দিতে হবে 12 ভোল্ট, অথবা হ্যাঁ একটু আবার দেখাচ্ছি আমি আপনাদের। এখানে 12 ভোল্ট, এখানে 5 ভোল্ট আমাদের দিতে হবে। যদি 12 ভোল্ট রেগুলেটর আইসি দেওয়া আছে এখানে যদি 5 ভোল্ট দিয়ে সরাসরি, তাহলে আর 12 ভোল্ট দিতে হবে না। আর 5 ভোল্টটা আমরা দেবো এখান থেকে যে 5 ভোল্ট ফিল্টার করে আমরা সুইচে নিয়ে আসছি, সুইচের নিচ থেকে, অর্থাৎ একবার ইকো চলবে সুইচে, আরেকবার ইউএসবি চলবে, যে কোনো একটা চলবে, একটা অফ হবে আরেকটা চলবে। আর এটা করা হবে এর জন্য, এটা দুটো একসাথে চললে ভালো কোয়ালিটি আসবে না সাউন্ড। আর নেগেটিভটা আমরা যে কোনো এক সাইডে বসাই দিতে পারি। দেখুন, আমরা কিন্তু 5 ভোল্টেই এখান থেকে দিলাম, দিক দিয়ে ঘুরাই নিয়ে আসা। আর এটা চতুর্দিকে বডি, এটা আমরা জানি। আর বডিটা আমরা এখানে নিচ থেকে যে কোনো এক জায়গা থেকে আমরা এখানে এক সাইডে দিয়ে দিলেই পারবো। এই জায়গায় দিয়ে দিলে চলো, বডিটা আমরা এখানে দিয়ে দিলাম, অর্থাৎ নেগেটিভটা আমরা এখান থেকে দিলাম। নেগেটিভটা কমন হিসাবে থাকলো, সব জায়গায় নেগেটিভ থাকবে বডিতে।
এখন আমরা আউটপুটটা আমরা এই ইনপুটে নিয়ে আসবো। এখান থেকে আমরা ঠিক এই ইনপুটই দিয়ে দেবো, অর্থাৎ ভেস্টনের ইনপুটই দিয়ে দেবো। ঠিক এভাবে দেখুন 3টা তার আমরা এখান থেকে দিয়ে দিছি। এখান থেকে ঘুরাই নিয়ে আসে মোবাইলের যে জ্যাকটা ইউজ করবো আমরা সেই ইনপুটের ওখানে সেট করে এখান থেকে আমরা ঠিক এই ইনপুট যেখান থেকে ইউএসবি আমরা ইনপুট দিয়েছিলাম ভেস্টনে অর্থাৎ ভলিউম বোর্ডে সেখানে। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা ফ্যান ইউজ করার জন্য আরেকটি ক্যাপাসিটার ব্যবহার করে নিলাম এখান থেকে আলাদাভাবে। আমরা ভেস্টনে যেখানে ফিল্টার করছিলাম যে দুটো তার থেকে ওখান থেকেই ফ্যানের জন্য আমরা আলাদাভাবে ফিল্টার করে ওখানে সেট করে দিলাম। এখন আমরা লেবেল লাগাবো। মোটামুটি মেজর কাজ ওখানে শেষ, যদি ফিল্টারের কাজটা আছে আমরা একটু পরে দেখাচ্ছি। লেবেল লাইট ঠিক প্লাস মাইনাস 12 ভোল্ট যেখান থেকে দিলেন, পাশাপাশি ইনপুটটা ইউএসবির ইনপুটে দিলেই হবে যে কোনো এক সাইড। এটা সহজ একটা বিষয়, আপনারাও পারবেন বন্ধুরা। হ্যাঁ, আমরা 4টা ক্যাপাসিটার এখন ব্যবহার করছি ফিল্টার হিসাবে, পাইসনি ক্যাপাসিটার, 4টা ভালো মানের ক্যাপাসিটার এগুলো। এখানে প্রাইসগুলো আমি বলিনি, তারপরও আসলে আপনারা চাইলে কমেন্ট করলে আমি জানিয়ে দেবো কোনটার প্রাইস কত, আলাদা আলাদাভাবে যেহেতু বলা হয়নি। এই ক্যাপাসিটিগুলো তারপর বলে যে ক্যাপাসিটারগুলো আমরা মোটামুটি 200 টাকার উপর একটা ক্যাপাসিটার দাম, 250 টাকা ধরে রাখতে পারেন। যাকে আমরা দুটো ক্যাপাসিটারকে যেভাবে ফিল্টার করতে হয় ঠিক একইভাবে করে বাকি দুটোকে জাস্ট প্যারালাল করে দেওয়া হয়েছে। এই এখানে দেখুন প্লাস সাইড মাইনাস সাইড আর এদিক দিয়ে ইন হয়েছে আর এদিক দিয়ে আউট হয়েছে। এই আউট হয়ে বোর্ডে চলে গেছে, আর মাঝখানেটা হচ্ছে গ্রাউন্ড। তো এখানে যেহেতু মাইনাস আর এখানে প্লাস ক্যাপাসিটারের চিহ্ন দেওয়া আছে, আর মাঝখানে হচ্ছে গ্রাউন্ড। তো গ্রাউন্ড থেকে আমরা এখানকার গ্রাউন্ডে নিয়ে আসলাম মাঝেরটায়, দেখুন ট্রান্সফরমারের, আর এখানে সেট হলো একটা, আর এখান থেকে সেট হলো একটা আর একটা তার, আর এদিক দিয়ে বের হয়ে ঠিক এখান থেকে এখানে প্যারালাল করে, যেটা বলছিলাম নেগেটিভ থেকে এই পাশে নেগেটিভ আর এই পজিটিভ থেকে এই পাশে পজিটিভ সেট করতে হবে, আর মাঝখান দুইটা যোগ করে এখানে গ্রাউন্ডে দিয়ে দিলে প্যারালাল হয়ে গেল। অনেক সহজ বিষয়টা। তারপর আমরা এখানে ভোল্টেজটা এই পাশে দেখুন, খেয়াল করুন বিসি প্লাস মাইনাস এবং গ্রাউন্ড মাঝখান থেকে, হ্যাঁ মাঝখান থেকে আর মাঝের সাইড থেকে গ্রাউন্ড হিসাবে আমরা এই গ্রাউন্ডটি দিয়ে দিলাম। আর এখানে যে পজিটিভ এই নেগেটিভ থেকে আমরা এই নেগেটিভ আর নেগেটিভ খেয়াল করুন, আর এখানে প্লাস দিলাম আমরা ওই প্লাসে। যাই হোক, এটা সহজ, এটা আপনারা যারা মোটামুটি বুঝেন আর কি, একেবারে না বুঝলে তো সম্ভব না, যারা মোটামুটি বুঝেন তারা পারবেন আমার বিশ্বাস। তারপর অনেকগুলো আরও ভিডিও আছে কীভাবে করতে সহজভাবে আর দেখানো হয়েছে বলেই হয়তো এখানে আরেকটু এতটা ক্লিয়ার করা হয়নি। তবে আমার উদ্দেশ্য ছিল এই অ্যাম্প্লিফায়ারটা তৈরি করা, কমপ্লিট করা, এটাতে কেমন কোয়ালিটি হয় সেটা জানানো। এটা আমার এক ভাই বাইরে থাকেন, উনি নিছেন সেটটা। এখানে ভালো মানের ট্রান্সফর্ম ব্যবহার করেছে, যার কারণে সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হয়েছে এটা। তো আমরা একটু এখন কোয়ালিটিটা দেখবো, বাজিয়ে দেখবো। মোটামুটি অনেকক্ষণ বাজানো যাবে না, কারণ কপিরাইট ক্লেম ধরতে পারে, আর যে কোনো সং বাজালে তো আর হবে না। আচ্ছা, দেখা যাক কেমন বাজে। তাহলে আমরা একটা ওয়ান কেবলের মাধ্যম দিয়ে দেখি কেমন কোয়ালিটি। এটা কিন্তু ব্লুটুথে ইউজ করা হয়েছে, সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর হবে, এটা আমার বিশ্বাস। এই হচ্ছে সম্পূর্ণ একটা অ্যাম্প্লিফায়ার, ভালো মানের একটি ক্যাচিং এবং কোয়ালিটি সম্পূর্ণ। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নেক্সট ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।